দর্শক, কেরানীগঞ্জের আলোর ফেসবুক লাইভে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের কদমতলিতে বাবুবাজার ব্রিজের গোড়ায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু ট্রাফিকের দায়িত্বটি পালন করছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু শুধু কেরানীগঞ্জ না, বাংলাদেশের কোথায় আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী রয়েছে তাদের কিন্তু উপস্থিতি নেই। তো সেই ক্ষেত্রে ট্রাফিক যে বিভাগটি, সেই বিভাগে কিন্তু একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে এবং সেই বিশৃঙ্খলা মেটাতে কিন্তু এগিয়ে এসেছে কেরানীগঞ্জে অবস্থানরত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং তারা এই জায়গাটি খুব সুশৃঙ্খলভাবে ট্রাফিকের দায়িত্বটি পালন করছে। এখানে বলে রাখা প্রয়োজন যে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু প্রখর রোদের মধ্যে তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং শুধুমাত্র ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব যে তারা রয়েছে এমনটি কিন্তু নয়। আমরা দেখেছি যে যারা বিভিন্ন বাইক চালাচ্ছেন তাদের মধ্যে যারা হেলমেট পরেননি, এই ব্যাপারে কিন্তু তারা জনগণকে সচেতন করছেন যে যেন তারা হেলমেট পরিধান করে তারপরে তাদের যানবাহনটি চালান। এখানে আমরা দায়িত্ব পালন করি একজন শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি। ভাই, আপনার নামটা? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা খুব কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন। ঠিক, আপনাদের এখানে উদ্দেশ্যটা কি এবং আপনাদের লাভটা কি এই কাজ করে? প্রথমত লাভের জন্য যদি আমরা এগুলো করতাম তাহলে দেশ স্বাধীন হতো, আর দেশ স্বাধীন করার জন্য যদি আমরা লাভের কথা হবে তাহলে দেশ স্বাধীন হবে না কোনো সময়। আমাদের এই সব কিছু উদ্দেশ্য হচ্ছে আমরা যে দেশ স্বাধীন করলে আমাদের কষ্ট করে সেই দেশের স্বাধীনতা যাতে কোনোভাবে হস্তক্ষেপ না হয় এবং আমাদের যেই মুভমেন্ট সেই মুভমেন্টের প্রতি কিছু না হয়, তার কেউ যদি বলতে না পারে বলতে না পারে যে ছাত্র সমাজের যে আন্দোলন ছিল সেই আন্দোলনের যেই ফলাফলটা সেই ফলাফলটা ঠিক হয়নি। আমরা চাচ্ছি যে আমরা যে স্বাধীনতা এনে দিয়েছি তার নিরাপত্তার রক্ষা আমরা নিজেরাই করবো। তো যেহেতু আমাদের পুলিশ বাহিনী আপাতত তাদের দায়িত্ব নেই, তো আমরা চেষ্টা করি যে ট্রাফিকটা আমরা নিজেরা পালন করবো, ট্রাফিক আইন আমরা নিজেরা সবাইকে শেখাবো, সবাইকে বলবো এবং রাস্তাটা নিয়ে জ্ঞান না হয় সেই ব্যাপারে আমরা সতর্কতা থাকবো। আর ইতিমধ্যে আমাদের মাঝখানে আমাদের স্কাউটের যে স্যাররা আছেন তারা ইতিমধ্যে এসে পড়েছেন, আমাদের সব রকম ডিস্ট্রিবিউশনে তারা আপনাদের সাহায্য করছেন এবং তারা আসলে আমাদের এই কর্মচারী বৈচত্বরে তারা সব ধরনের আমাদের দিচ্ছেন, আমাদের সব ধরনের যে আইন সেই ব্যাপারে আমাদের সচেতন করছে এবং যারা আছেন তাদের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় তারা আমাদের সাপোর্ট দিচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু বারবার যে ব্যাপারটি বলার চেষ্টা করছেন যে আমাদের দেশ এবং এই দেশের আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের এবং এই জায়গাটিতে কিন্তু তারা বারবার একটি জিনিস পরিষ্কার করার চেষ্টা করেছেন যে তাদের যে এই উদ্যোগটা কিন্তু ছাত্রদের, ঠিক এই জায়গাটি কিন্তু তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে ছাত্রদের এই উদ্যোগ এর সুবিধা যাতে অন্য কোনো দল না নিতে পারে সেই ব্যাপারটি কিন্তু তারা নিজেরাও নিশ্চিত করেছেন এবং আমাদেরকেও জানিয়েছেন যে ঠিক এই ব্যাপারটি যেন আমরা জনগণের উদ্দেশ্যে নিশ্চিত করি। আমরা দেখতে পাচ্ছি যে দলবদ্ধভাবে একত্রিত হয়ে তারা কিন্তু ট্রাফিকের যে দায়িত্বটি সেই দায়িত্বটি কিন্তু তারা পালন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সমাজসেবামূলক কর্মকাণ্ড মধ্যে মোটামুটি যতগুলি কাজই সম্ভব সবগুলি কাজই কিন্তু তারা চেষ্টা করছেন। এখানে দেখুন যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না তারা কিন্তু এখানে পানি, বিস্কুট সহ বিভিন্ন জিনিস বিতরণ করছেন। আচ্ছা আপু, আপনার সাথে যদি একটু কথা বলি, আপনারা দেখছি যে আপনারা প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে কাজ করছেন,
এই কাজের পেছনে আসলে আপনাদের উদ্দেশ্যটা কি এবং আপনাদের স্বার্থটা কি আসলে এখানে? আসলে দেশটা তো আমাদেরই এই দেশের সম্পদ রক্ষা করতে হবে। আর ছাত্র জনতার পাশে সাধারণ মানুষকেও পাশে দাঁড়াতে হবে। তারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলায় কাজ করে তাহলে এই দেশটা আবার পুনরায় গঠন করা সম্ভব সুন্দরভাবে। এদেশের সম্পদ ভাঙচুর আগুন লাগা এগুলো তো লাভ নেই, আমাদের টাকা দিয়েই এই সম্পদগুলো করা হয়েছে। তো আমাদের সম্পদকে আমাদেরই বাঁচাতে হবে, এই সব কিছু পরিষ্কার রাখতে হবে। সাধারণ জনগণের কাছে এটাই অনুরোধ, তাদের কাছে এটাই আহ্বান যে তারাও যেন আমাদেরকে সাহায্য করে, আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের এই কাজকে বাস্তবায়ন করতে সাহায্য করে, এটাই বলতে চাই। ধন্যবাদ আপনাদের। দর্শক, যেমনটি শুনছিলেন যে এখানে আমরা যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা প্রত্যেকে কিন্তু যার যার দায়িত্বের জায়গা থেকে দেশের সাধারণ নাগরিক হিসেবে তাদের যে দায়িত্বটি রয়েছে ঠিক সেই জায়গাটি থেকেই কিন্তু তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এই দেশের যে সর্বস্তরের আপামর জনতা তাদের কিন্তু এই যে তাদের সেবামূলক কাজটি, এই কাজটিতে কিন্তু দেশের সর্বস্তরের জনগণকে তারা অংশগ্রহণের তাগিদ দিয়েছেন এবং তারা চেয়েছেন যে এই যে সাধারণ জনতা এবং শিক্ষার্থী তারা সকলে মিলে যাতে এই দেশটাকে পুনর্গঠিত করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা বারবার তাগিদ দিচ্ছেন। ভাইয়া নেক্সট হেলমেট এই কাকা ওই যে আচ্ছা, আপনারা যে রোদের মধ্যে কাজ করছেন এর পেছনে কি আপনাদের কোনো উদ্দেশ্য রয়েছে? ঠিক কোন জায়গা থেকে আপনারা এই কাজে এগিয়ে এসেছেন? এটা মানবতা থেকে আমাদের দায়িত্ব ভাই, এই জন্য আমরা এই কাজটা করতেছি। আমাদের ফেনীগঞ্জের মানুষ সচেতন হোক, আমাদের পাশে থাকুক। আমাদের মূল চাও এটাই, আমরা যে রোদে যত পরিশ্রম করছি আমাদের কোনো স্বার্থের জন্য না, আমরা কেরানীগঞ্জবাসীর ভালো চাই। আমরা সবাই আমাদের ধর্মের মূল্যায়ন আপনারা দিন। আমরা সকালবেলা 8টা বাজে এখানে সব রাস্তা পরিষ্কার করছি। আপনারা কেউ রাস্তায় ময়লা ফেলবেন না, নিজে পরিষ্কার থাকুন, দেশকে পরিষ্কার রাখুন। এই স্বাধীন বাংলাদেশ এখন স্বাধীনভাবে চলতে হবে, আগের মতো কোনো চলা যাবে না। আমাদের কাজের মূল্যায়ন আপনারা দেন। শিক্ষার্থীরা আমরা যেই মনের মধ্যে যেই বীজ ছিল, এই বীজের মাধ্যমে আমরা আন্দোলন যোগ হয়েছি, সেই বীজ এখনো বপন হয়েছে। দেশ স্বাধীন হয়েছে কিন্তু দেশের অনেক সংসার এখনো বাকি। তো আমরা দেশের সংসারে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সবাই মানুষ আমাদের সাথে। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে গত 2 দিন আমরা বিভিন্ন জায়গায় লুট হতে দেখেছি, বিভিন্ন সহিংসতা দেখেছি, এগুলো বন্ধে জনগণের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? জনগণের ঐক্য থাকতে হবে। আমাদের ঐক্যের মাধ্যমে আমরা কি করেছি কেউ কল্পনা করতে পারছে যে আমি এইভাবে পতন হয়ে যাবে? আমাদের ঐক্যের মাধ্যমে হয়েছে। তো মানুষ ভয় পায় না, আপনার ঐক্য থাকেন, ঐক্যের মাধ্যমে দেশের সব কিছু সম্ভব। আমি এটাই বলবো। ধন্যবাদ আপনাদের।
দেন ভাই, সবাই ডাক দেন। না না ব্রিজের নিচ দিয়ে জায়গা ভাই ভাই। এখানে কিন্তু শিক্ষার্থীরা যারা বাচ্চা রয়েছে বা মহিলা যারা রয়েছেন তাদেরকে কিন্তু নিজ দায়িত্বে রাস্তা পার করিয়ে দেওয়ার কাজটিও করতে পারছে, যেমনটি এইমাত্র আপনারা দেখতে পেলেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে, যেটি আপনাদেরকে কিছুক্ষণ আগেও আমি বলেছিলাম, যে এখানে উদ্যোগটা মূলত শিক্ষার্থীরা নিলেও বর্তমানে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন জায়গা থেকে তাদের এই যে কাজটি, এই কাজটিতে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে এবং তারা যার যার মতো করে এই যে উদ্যোগটি, এই উদ্যোগটিতে কিন্তু নিজের ভূমিকাটা রাখার চেষ্টা করছে। দর্শক, কেরানীগঞ্জের কেরানীগঞ্জে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়েছে এবং তারা কেরানীগঞ্জের যে বিশৃঙ্খল অবস্থা, সেই অবস্থাটি তারা যাতে সমাধানে আসা সম্ভব হয় সেটি তারা চেষ্টা করছে। আমরা তাদেরকে দেখেছি তারা ময়লা পরিষ্কার করেছে, আমরা তাদেরকে দেখেছি তারা সাধারণ মানুষ যারা রাস্তা পার হতে সমস্যা তাদেরকে রাস্তা পার হতে সাহায্য করছে, তারা পথচারীদেরকে পানি দিয়ে সাহায্য করছে, তারা ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করছে। আমাদের যারা আমরা এলাকাবাসী রয়েছি প্রত্যেকের উচিত প্রত্যেকের যার যার জায়গা থেকে সংগঠিত হয়ে তাদের এই যে কাজটি, এই কাজে সহযোগিতা করা। এবং গত 2 দিনে আমরা যে সহিংসতা দেখেছি, সেই সহিংসতা বন্ধে প্রত্যেকের ঐক্যবদ্ধ হয়ে এই যে সাধারণ শিক্ষার্থী তাদের পাশে এগিয়ে আসা, এমনটি দাবি করছেন এবং আপনাদের থেকে আশা করছেন এই সাধারণ শিক্ষার্থীরা। সবার সাথে আমি ছিলাম নাজমুল ইসলাম হৃদয়, ক্যামেরার পেছনে তুষার। সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপডেট পাওয়ার জন্য